আপনি তাবলীগে বাইর হন। যার তাবলীগেও যাওয়ার সুযোগ নেই, আপনি কি করবেন? আপনি যান কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালার খানকায় চলে যান। তাহলে কয়টা পাইলাম? কি কি? মাদ্রাসা, তাবলীগ, খানকা। বলেন বলেন, মাদ্রাসা, তাবলীগ, খানকা, কয়টা পাইলাম? বাকি তাবলীগ আর খানকা। তাবলীগ আর খানকা এই দুইটা হলো শাখা, এই দুইটা হলো শাখা, আর মাদ্রাসা হলো মূল। মাদ্রাসা হলো কি? যদি মূল ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ দাজ্জালও আপনাকে ছুটাতে পারবে না। যদি শাখা ধরে রাখেন মূল বাদ দিয়া, তো হইতে পারে তুফানে শেষ। আচ্ছা, একটা নারকেল গাছ মেঘনা নদীতে পড়ে আছে। নারকেল গাছের ডাগা শাখাগুলো, ডাগা বলে না, কি বলে, ডাগগাগুলো পানিতে ভাসে। একজনে ভাসমান মানুষ গিয়ে ডাগা ধরছে। দেখবেন কতক্ষণ পরে জোয়ারে আর ভাটা তারে দু চারটা বাড়ি দিয়ে ছড়াই দিচ্ছে। তো আরেকজনে বুদ্ধি করে মূল গাছটা ধরছে। কি ভাব, এবার জোয়ারে দুই চারবার ধাক্কা দিয়ে একটা না নেওয়া যাবে না, তারা একে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুধু যদি কেউ তাবলীগ ধরে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা। কি যাওয়ার সম্ভাবনা? হারিয়ে যাওয়ার কি সম্ভাবনা। এই জন্য ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন, ওলামায়ে কেরাম ছাড়া মেহনত করলে কেমন হবে। নরসিংদী আপনাদের ইসলামপুর মাদ্রাসার মুহতামিম, কি নাম জানি হুজুরের? হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম, ইসলামপুর মাদ্রাসার মুহতামিম। হুজুর একবার নরসিংদীতে বয়ান করছিলেন, আমিও শুনছিলাম। হুজুর বলতেছেন পানির মধ্যে মেহনত করলে, পানি 1 গ্রাম পানির মধ্যে 20 লিটার পানির মধ্যে মেহনত করতে 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 যেদিন পানি থেকে ছানা বাইর হবে, ওলামায়ে কেরাম ছাড়া মেহনত করতে করতে সেদিন হেদায়েত জিন্দা হবে। কি সম্ভব না? বলেন, পানির মধ্যে মেহনত করলে কবে ছানা বাইর হবে? পানির মধ্যে মেহনত করলে যেদিন ছানা বাইর হবে, ওলামায়ে কেরাম ছাড়া মেহনত করলে সেদিন ছানা বাইর হবে, সেদিন হেদায়েত জিন্দা হবে। তাহলে পানি থেকে মেহনত করলে, পানির মধ্যে মেহনত করলে যেমন ছানা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিয়ামত পর্যন্ত ছানা হওয়ার সম্ভাবনা নাই। ওলামায়ে কেরাম বাদ দিয়ে মেহনত করলে কিয়ামত পর্যন্ত হেদায়েত হওয়ার সম্ভাবনা নাই। কি ভাই, আমি কি বুঝাতে পারছি আপনাকে? এই জন্য ওলামাদের সাথে জুড়ে থাকতে হবে। বলেন, কি বলছি? ওলামাদের সাথে কি? ওলামাদের সাথে জুড়ে থাকতে হবে। ইলম একজন মানুষের জীবনের জন্য কেমন, ইলম একজন মানুষের জীবনের জন্য কেমন, গাড়ির জন্য অন্ধকার রাতের লাইট যেমন। লাইট ছাড়া, জোরে বলেন, লাইট ছাড়া গাড়ি গন্তব্যে যাবে না, ঘরতে যাবে। লাইট ছাড়া গাড়ি যেমন গন্তব্যে না যায়, ঘরতে যায়, ইলম ছাড়া জীবনের গাড়ি জাহান্নামে চলে যাবে। এজন্য 1 নম্বর কি দরকার? ইলম। 1 নম্বর কি? 2 নম্বর ঈমান। বলেন, 2 নম্বর কি? বাকি প্রশ্ন হলো হুজুর ইলম কবে, ঈমান কবে? উত্তর হলো ইলম যবে, ঈমানও যবে, ঈমানও তবে। বুঝেন না কথা? বলেন, ইলম, ঈমান, ইলম, ঈমান। যেই মুহূর্তে ইলম, এই মুহূর্তে ঈমান। যেই মুহূর্তে ইলম, এই মুহূর্তে কি? ঈমান। 3 নম্বর হলো আমল। 3 নম্বর কি? 4 নম্বর হলো তাকওয়া। সহজ ভাষায় এই 4টা তরজমা আমি এক বাক্যে বলি, জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। বলেন, জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। আচ্ছা, এবার বলুন তো দেখি, 1.25 লাখ নবীদের তালিমাত কোনটা কোনটা এর মধ্যে বাদ গেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের 23 বছরের নবুয়তের জীবনের কোনটা কোনটা বাদ গেছে? এই 4 শব্দের মধ্যে কোনটা কোনটা বাদ গেছে? আমি তো দৃঢ়তার সাথে বলি আলহামদুলিল্লাহ, উপমহাদেশে উলামায়ে দেওবন্দ, উপমহাদেশে উলামায়ে দেওবন্দ তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। উপমহাদেশে উলামায়ে দেওবন্দ হলো পুরো পৃথিবীতে আহলে সুন্নাহ ওয়াল জামাআত নামে যা আছে তার তরজমান। সুবহানাল্লাহ। মান আলাইহি ওয়া আসহাবি,
রাসূল যে মতাদর্শের উপরে আছেন এবং জামাতে সাহাবাদের জামাত যে মতাদর্শের উপরে আছেন, আমরা হুবহু সেই মতাদর্শের উপরে আছি। এজন্য আমি দৃঢ়তার সাথে বলি, আমি আমার কথা বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আমাদের আকীদা মুহাম্মদুর রাসূলের আকীদা যা, আমাদের আকীদা তা। সিদ্দিক আকবরের আকীদা যা, আমাদের আকীদা তা। ৪ লাখ সাহাবীদের আকীদা যা, আমাদের আকীদা তা। বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা ইনশাআল্লাহ দিয়ে বললে হবে না। যদি বলেন ইনশাআল্লাহ সিদ্দিক আকবর আকীদা যা, আমার আকীদা তা, এটা হবে না। বলতে হবে আনা মুমিনুন হাক্কা, আনা মুমিনুন ইনশাআল্লাহ বলার সুযোগ নাই। এজন্য সবাই আকায়েদের মধ্যে আছে আনা মুমিনুন ইনশাআল্লাহ, এটা আলফাজে কুফরিয়া। আনা মুমিনুন ইনশাআল্লাহ নয়, আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। আমি কি বলেন? এজন্য দেখবেন মাঝে মাঝে ইউটিউবে কিছু শায়েখ, কিছু কি রুমালদারি শায়েখ, বলেন কি দাড়ি শায়েখ, শুধু রুমালটা আছে, তার পুঁজি শুধু রুমালটা, আর একটা মোবাইল। বলবে এদের আকীদা ঠিক নেই, এরাই বলতে বলে ফিলিস্তিনিদের আকীদা ঠিক নেই। আচ্ছা, ফিলিস্তিনিদের যদি আকীদা ঠিক নেই, তো ইহুদিদের আকীদা বড় ঠিক কি? এখন আমি যখন এটা বলা শুরু করছি, এবার কয় মুশতাকুর নবীর আকীদা ঠিক নেই, ঠিক ভাবে বলেন। তাহলে মুশতাকুর নবীর আকীদা তো ঠিক নেই, বাকি নেতানিয়াহুর আকীদা ঠিক। কথা বলেন, আমাদের আকীদা ঠিক নেই, তো কার আকীদা ঠিক? ইহুদিদের আকীদা কি? আচ্ছা, যারা ইহুদিদের আকীদা ঠিক বলে, এদের ঈমান আছে? লিখতেছে, বলতেছে, বক্তব্য দিতেছে, তো ইহুদিরা তো কাফের না, ইহুদিরা তো মুশরিক না। ইহুদিদের জন্য তোমাদের এত মায়া কান্না কেন? কি ভাই, ইহুদিদের সাথে এই জন্য আমি বলি শুধু ইসরায়েলি পণ্য বয়কট করা নয়, ইসরায়েলি পণ্য বয়কট করা, ইহুদি দল বর্জন করা এবং ইহুদিদের প্রোডাকশন যেভাবে বর্জন করা, যাদেরকে দিয়ে ইহুদি মতাদর্শ দেশে চালাবার চেষ্টা করছে, তাদেরকেও বর্জন করা। এই জন্য আমাদের প্রিয় ওস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি প্রায় কথা বলতেন, মৌলভী সাহেব, হযরতের লফজ ছিল এটা, মৌলভী সাহেব वो समुंदर के अंदर अगर जो दो मछली झगड़े उसके अंदर भी यहूदियों की साजिश है। সমুদ্রের তলদেশে যদি দুইটা মাছ ঝগড়া করে, এটার মধ্যে ইহুদিদের ষড়যন্ত্র আছে। এজন্য বাংলাদেশের ঈমান আকীদার বাইরে যত দল উপদল আছে, যত উপদল আছে, কাদিয়ানি বলেন, শিইয়ত বলেন, রাফিজিয়ত বলেন, ভান্ডারিয়ত বলেন, তথাকথিত এতাতি বলেন, যা বলেন সব ইসরায়েলের প্রোডাক্ট। কি প্রোডাক্ট বলেন? আবার বলেন কি প্রোডাক্ট? আচ্ছা, এই যে গেল 12 রবিউল বলে সারা বাংলাদেশে কি পরিমাণ ট্রাক মিছিল আর কি পরিমাণ জিলাপি মিছিল। আচ্ছা, এবার বলেন তো, ইসরায়েলে ফিলিস্তিনে হামলার পরে এদের এশক কোথায় গেল? এশ গেল কোথায়? জোরে বলেন না। তাহলে বোঝা গেছে ইহুদিদের প্রোডাক্ট। কি বোঝা গেছে বলেন? মূলত তারা এত শত দল উপদল কেন তৈরি করলো? আহলে কোরআন ইহুদিদের প্রোডাক্ট, তথাকথিত আহলে হাদিস ইহুদিদের প্রোডাক্ট, তথাকথিত শিইয়ত ইহুদিদের প্রোডাক্ট, তথাকথিত রাফিজিয়ত ইহুদিদের প্রোডাক্ট, তথাকথিত ভান্ডারিয়ত ইহুদিদের প্রোডাক্ট। কেন এগুলো বানাইলো? এগুলো বানালো কেন? এই দল উপদলে আমাদেরকে বিভক্ত করলো কেন? এই দল উপদলে আমাদেরকে বিভক্ত করলো এই জন্য, ওরা জানে এরা উলামায়ে দেওবন্দ, এদেরকে কিনা যাবে না। এটা জানে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন মানসুরিন আল হক। এরা জানে আমার উম্মতের এক দল হবে
রাসূল আমার উম্মতের একদল হবে লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো অপশক্তি এদেরকে ভক্ত চক্ষুকে এরা ভয় পাবে না। এরা এটা জানে, এরা এটা জানে, এরা হক কথা বলছে, বলতেই থাকবে। এরা এটা জানে, এরা এটা জানে, হকের জন্য এটা জান লাগাবে, এরা এটা জানে। এই জন্যই তারা আমাদের মধ্যে শত শত উপদল তৈরি করে দিয়ে যেন আমরা আমাদের যোগ্যতাকে ওই উপদলের বিরুদ্ধে লাগাই আর তাদের বিরুদ্ধে কাজ না লাগাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্যই এত শত উপদল কি করেছে বলেন, তৈরি করেছি। কেন? ওরা জানে এই উপদল দিয়ে কিছু হবে না। যেমন ধরেন এখন যদি কেউ ঐক্যজোট নাম দিয়া যদি নির্বাচনের 300 আসনে অংশগ্রহণ করে, ঐক্যজোট নাম দিয়া, তা আমরা তো কেউ তাদের সাথে নাই, কাদের লোক ঐক্য করলো? নরসিংদী ওলামা পরিষদ তাদের সাথে নাই, মাধবদী ওলামা পরিষদ তাদের সাথে নাই, ঢাকা ওলামা পরিষদ তাদের সাথে নাই, চিটাগাং ওলামা পরিষদ তাদের সাথে নাই, লক্ষ্মীপুর নোয়াখালী ওলামা পরিষদ তাদের সাথে নাই, তো কাদের সাথে ঐক্যজোট? আসলে ঐক্যের একটা শব্দ আছে চিটাগাংয়ে, এটা হলো ঐক্যজোট। ঐক্যজোট মানে কি? ওদিকে জোট। আরে বলেন কি বলছে? ঐক্যজোট না ঐক্যজোট বলেন। কি জোট? ঐক্য জোট। ঐক্য মানে এটা ওদিকে, এটা বাম দিকে, এটা কোন দিকে? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কেন বের করেছে এগুলো? শুধুই আমাদেরকে টুকরো টুকরো করার জন্য, শুধুই আমাদের শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য। তোমরা পরস্পর ঝগড়া করো না, যদি ঝগড়া করো তোমাদের শক্তি ধ্বংস হয়ে যাবে, তোমাদের ঐক্যের শক্তি ধ্বংস হয়ে যাবে। আমাদের ঐক্যকে ধ্বংস করার জন্যই এত সব ষড়যন্ত্র। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। কথা তো চলতেছিল কি জহের আর